ওয়ালাকাদ খলাকনাল ইনসান ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো খেয়াল করে শুনবেন, অন্তরের কান্দা শুনবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মানুষদের উদ্দেশ্য করে বললেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইয়ে বন্ধু, কথাগুলো খেয়াল করে শুনে যাও। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে মানুষদের সৌন্দর্যের কথা বললেন। মানুষ যে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইলেন, সেই কথাটার দলিল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলেন। এ বন্ধু, এ আমার বাবাজি, আমরা যখন আসমানের দিকে তাকাই, আসমানের মধ্যে যদি কোনো মেঘ না থাকে, মিঠি মিঠি যদি চন্দ্র জ্বলে, আর মিঠি মিঠি যদি তারকা হয়, আসমানটা কত সুন্দর দেখা যায়। আমরা চক্ষু দেখে বলি আসমান সুন্দর। দুনিয়ার দিকে তাকাইলে আমরা বলি দুনিয়ার পাহাড় পর্বতগুলো কত সুন্দর, নদী নালা খাল বিল কত কিছু, সব কিছু সুন্দর। কিন্তু আল্লাহ তাআলা পৃথিবী যে সুন্দর এই কথা কোরআনে বলে নাই। এ বন্ধু, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বললেন, আমি আল্লাহ মানুষকে বানাইলাম, আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইলাম। শুধু সুন্দর করে বানাইয়া সমাপ্ত দেয় নাই, বরং আল্লাহ তাআলা অন্য এক জায়গার মধ্যে বলেছে, আমি আল্লাহ বান্দাকে নিজ হাতে বানাইলাম। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ এত বড় আসমান বানাইলাম, এত বড় জমিন বানাইলাম, এত বড় পাহাড় বানাইলাম, এত বড় পর্বত বানাইলাম, সব কিছু বানাইলাম। শুধু বললাম কুন, সঙ্গে সঙ্গে হয়ে গেল। কিন্তু আমি আল্লাহ মানুষকে কুন ফায়াকুন বলে বানাই নাই। আমি আল্লাহ মানুষকে খলাকতু বিয়াদাইয়া। আল্লাহ বলেন, রে মানুষ, আমি আল্লাহ তোমাকে নিজ হাতে বানাইলাম। আল্লাহ যেহেতু মানুষকে নিজ হাতে বানাইলেন, সুতরাং সব থেকে শ্রেষ্ঠত্ব দিয়ে বানাইলেন। মুসলমান ভাইরা রে আমার, এ আমার বাবাজি, এ পর্দার অন্তরের মা গো, কথাগুলো একটু ভালো করে শুনে নাও। আল্লাহ যেহেতু নিজ হাতে বানাইলেন, আল্লাহ তাআলা সব থেকে বেশি সম্মান দিয়ে দিলেন। অন্য এক জায়গায় আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ মানুষকে বানাইলাম, আমি আল্লাহ মানুষকে বানাইয়া অনেক শ্রেষ্ঠত্ব দান করলাম, সম্মানিত করে দিলাম। এ আমার বাবাজি, আল্লাহ যেহেতু সম্মান দিয়ে বানাইলেন, আল্লাহ যেহেতু শ্রেষ্ঠত্ব দিয়ে বানাইলেন, সেজন্য সব থেকে মানুষের দাম বেশি এবং মানুষকে সবচেয়ে বেশি আল্লাহ তাআলা ভালোবাসেন। এ মুসলমান ভাই,
পরিমাণ ভালোবাসে একটা ঘটনা শুনলেই বুঝতে পারবেন। নূহ পয়গম্বর, আমরা সকলেই নাম শুনেছি। নূহ পয়গম্বরকে যখন আল্লাহ তাআলা দুনিয়ার বুকের মধ্যে পাঠাইলেন, যাও নূহ তুমি দুনিয়ার মানুষদেরকে ইসলামের দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও, দিয়ে দিয়ে তুমি ইসলামের পথে নিয়ে আসো। নূহ পয়গম্বর দুনিয়ার মধ্যে আসিয়া মানুষদেরকে ইসলামের দাওয়াত দেয়। মানুষ কেউ কথা শোনে না, আর নূহ প্রতি ঈমান আনে না, আল্লাহর প্রতি ঈমান আনে না, বরং নূহ পয়গম্বরকে কত ধরনের আঘাত দেয়। নূহ পয়গম্বরকে কষ্ট দেয়, শারীরিক কষ্ট দেয়, মানসিকভাবে কষ্ট দেয়। হঠাৎ করে নূহ পয়গম্বর অতিষ্ঠ হয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আমি আর এই উম্মতের মধ্যে দাওয়াত দিতে চাই না। আল্লাহ তুমি এই উম্মতদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ তুমি এই উম্মতদেরকে দুনিয়া থেকে শেষ করে দাও। নবী যেহেতু আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা নূহ পয়গম্বরকে বলে, পয়গম্বর যাও যাও, আমি তোমার দোয়া কবুল করে নিলাম। এ বন্ধু, এ আমার বাবাজি, আল্লাহ তাআলা বললেন, ও নূহ পয়গম্বর তুমি যেহেতু আমি মালিকের কাছে দোয়া করছো, আমি আল্লাহ সব কিছু কবুল করে নিলাম। আমি আল্লাহ তোমার জাতিকে ধ্বংস করে দিব। আপনারা সকলে জানেন প্লাবন দিয়ে নূহ পয়গম্বরের জাতিকে ধ্বংস করে দিয়েছে। যখন নূহ পয়গম্বরের জাতিকে ধ্বংস করে দিলেন, দেওয়ার পরে সকলেই মারা গেল। আল্লাহ তাআলার মনের মধ্যে আঘাত লাগলো, আল্লাহ তাআলা মনের মধ্যে কষ্ট পেলেন। আল্লাহ কিভাবে মানুষকে বুঝাইবেন, আল্লাহ কিভাবে পয়গম্বরকে বুঝাবেন? আমার মনের মধ্যে কষ্ট, মানুষকে কষ্ট বুঝানোর জন্য আল্লাহ মানুষকে কি পরিমাণ ভালোবাসে সেটা বুঝানোর জন্য নূহ পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর আপনি মাটি দিয়ে পাতিল বানান, মাটি দিয়ে পাতিল বানান। নূহ পয়গম্বর যখন মাটি দিয়ে অনেকগুলো পাতিল বানাইলেন, দিনের পরে দিন পাতিল বানানো শেষ হয়ে গেল। আল্লাহ বললেন, পয়গম্বর এইগুলো শুকিয়ে ফেলেন। নূহ পয়গম্বর শুকিয়ে ফেললেন। এক পর্যায়ে আল্লাহ বললেন, পয়গম্বর এইগুলোকে সুন্দর করে রং দেন। নূহ পয়গম্বর সুন্দর করে রং দিলেন, সুন্দর করে যত্ন করলেন। এবার নূহ পয়গম্বর আল্লাহ তাআলাকে বললেন, ও দয়ার মালিক এইগুলো যে আপনি বানাইতে বললেন, কি জন্য বানাইতে বললেন আমাকে একটু আপনি বলে দেন। আল্লাহ তাআলা নূহ পয়গম্বরকে বলে, পয়গম্বর আপনি সুন্দর করে পাতিল বানিয়েছেন, এখন আমি আল্লাহর অর্ডার এই পাতিলগুলো ভেঙে ফেলেন। আল্লাহর পক্ষ থেকে আদেশ আসার পর নূহ পয়গম্বর একটা লাঠি দিয়ে আস্তে আস্তে পাতিলগুলো ভাঙতে শুরু করলো। এক পর্যায়ে যখন ভাঙ্গা শেষ হয়ে গেল, কষ্ট করিয়া নূহ পয়গম্বর মন খারাপ করিয়া বসে রইলেন। নূহ পয়গম্বর যখন মন খারাপ করে বসে রইলেন, আল্লাহ
আল্লাহ তাআলা পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, আপনার মন খারাপ কেন? মন খারাপ করে আপনি কেন বসে আছেন? এবার নূহ পয়গম্বর বলে, আল্লাহ, আপনি আমাকে পাতিল বানানোর আদেশ দিলেন, আমি কষ্ট করে পাতিল বানাইলাম। শুকাইতে বললেন, আমি পয়গম্বর শুকাইলাম। রং করতে বললেন, আমি পয়গম্বর সুন্দর করে রং করলাম। ও মালিক, আপনি কেন আবার ভাঙতে বললেন? কিন্তু আপনার অর্ডারে আমি ভেঙে ফেললাম। ভাঙ্গার পরে আমার মনে মনে আঘাত লেগেছে। আমি কত কষ্ট করে পাতিল বানাইলাম, কত কষ্ট করে রং দিলাম, এই জন্য আমি মন খারাপ করে বসে আছি। বন্ধু, আমার বাবাজি, পর্দার অন্তরের মা বোনেরা, কথাগুলো শুনে যান। এবার আল্লাহ তাআলা বলেন, নূহ পয়গম্বর, তুমি পাতিল হাত দিয়ে বানানোর কারণে তুমি কষ্ট পেয়ে কান্না করতেছো। তুমি তো পাতিলকে খাওয়ায়ও নাই, তুমি তো পাতিলকে তুমি কোনোদিন ঘুম পাড়াও নাই, তুমি তো তাকে লালন পালন করাও নাই। আর আমি আল্লাহ আমার বান্দাকে আমি নিজ হাতে বানাইলাম, আমার বান্দাকে আমি নিজ হাতে বানাইলাম। খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ পৃথিবীর সব কিছু বানাইলাম। অর্ডারের কথা বললাম, হয়ে গেল, কিন্তু মানুষকে আমি নিজ হাতে বানাইলাম। বানানোর পরে শুধু এই পর্যন্ত ক্ষান্ত দেই না, আলম নাজাল লাহু আইনাই, আল্লাহ বলেন, এ মানব জাতির দল, আমি আল্লাহ মানুষকে স্বাভাবিকভাবে বানাই নাই। দুইটা চক্ষু দান করলাম, সুন্দর দুইটা চক্ষু দান করলাম। শুধু সুন্দর দুইটা চক্ষু দান করলাম না, এমন চক্ষু দান করলাম দুনিয়ার সব কিছুর ঘাটতি চলে আসে, ব্যাটারির চার্জ চলে যায়। কিন্তু আমি আল্লাহ যেই দুইটা চক্ষু দিলাম, এমন দুইটা চক্ষু বানাইলাম, পৃথিবীর সব কিছুকে বিক্রি করলেও একটা চক্ষুর সমান দাম হবে না। বন্ধু, আমার বাবাজি, শুধু আমি চক্ষু দিয়ে ক্ষান্ত করলাম না, ওয়ালিসান ওয়া শাফাতাই, আল্লাহ বলেন, মানব জাতির আমি আল্লাহ শুধু চক্ষু দিয়ে ক্ষান্ত করলাম না, আমি তোমাকে দুইটা ঠোঁট দান করলাম, আমি তোমাকে একটা জিহ্বা দান করলাম। যেই জিহ্বা দিয়ে তুমি আমি আল্লাহর জিকির করবা, যেই জিহ্বা দিয়ে তুমি রাসূলের হাদিস পড়বা, যেই জিহ্বা দিয়ে আমি আল্লাহর প্রশংসা করবা, যেই জিহ্বা দিয়ে তুমি খাবার খাইবা, যেই জিহ্বা দিয়ে তুমি মা বাবাকে ডাকবা। আল্লাহ তাআলা নূহ পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর নূহ, এই কষ্ট করে আমি বান্দাকে নিজ হাতে বানাইলাম, এত সুন্দর করে অবয়ব দিয়ে বানাইলাম, সব নিয়ামত দিয়ে বানাইলাম, এই বান্দাকে আমি খাওয়াইলাম, পড়াইলাম, আমি ছোট থেকে মানুষ করলাম, আমি আল্লাহ তাকে যত্ন করলাম। এই নূহ পয়গম্বর, তুমি যখন আমার বান্দাকে হত্যা করার, আমার বান্দাকে শেষ করে দেওয়ার জন্য দোয়া করলা, আমি আল্লাহর মনের মধ্যে আঘাত লেগে যায়। বন্ধু, আমার ভাই,
আল্লাহ তাআলা যখন নূহ পয়গম্বরকে বললেন, আমি আল্লাহ বান্দাকে বানানোর পর হাজার নিয়ামত দিলাম, আমার মনের মধ্যে কষ্ট লাগছে। তুমি তো পাতিল বানানোর পরে খাওয়াও নাই, তুমি তো পাতিল বানানোর পরে লালন পালন করো নাই, তুমি তো পাতিল বানানোর পরে রিজিক দাও নাই, কিন্তু আমি আল্লাহ মানুষকে বানানোর পরে খাওয়াইলাম, মানুষকে বানানোর পরে পড়াইলাম, আমি আল্লাহ তাকে আস্তে আস্তে লালন পালন করে বড় করলাম। আর যে পাতিল তো তোমার নিমক হারামি করে নাই, অবাধ্য করে নাই, যেই বান্দারা তোমার, যেই বান্দাদের তুমি শেষ করে দেওয়ার জন্য দোয়া করলা, এই বান্দাদের তুমি খাওয়াও নাই, পড়াও নাই, কিন্তু আমি আল্লাহ বান্দাকে খাওয়িয়েছি। আমি আল্লাহ তাদেরকে বানানোর পর বান্দারা আমাকে মালিক হিসাবে মানে নাই, বান্দারা আমাকে প্রভু হিসাবে মানে নাই, সব সময় কুফরির মধ্যে, সব সময় শিরকের মধ্যে অটল রয়েছে। আমি আল্লাহর কষ্ট লেগেছে, কিন্তু আমি আল্লাহ ধ্বংস করতে চাই নাই। এ নূহ পয়গম্বর শোনো, তুমি যেমন পাতিল বানানোর পরে ভেঙ্গে ফেললে, তোমার মনে আঘাত লাগলো, তার থেকেও বেশি কষ্ট লেগেছে যখন আমি আমার বান্দাকে ধ্বংস করে ফেললাম। এ বন্ধু, এ আমার মুসলমান ভাই, কথাগুলো একটু দিলের কান্দে শুনে যাও, অন্তরের কান্দায় একটু শুনে যাও। আল্লাহ তাআলা মানুষকে কত সুন্দর করে বানিয়েছে, কত নিয়ামত দিয়েছে, আল্লাহ তাআলা সব নিয়ামত দিয়ে ভরপুর করেছে। এই বান্দা যখন মালিকের নাম না নেয়, না নিয়ে যখন কুফরের মধ্যে লিপ্ত হয়ে যায়, শিরকের মধ্যে যখন লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা বান্দার দুইটা ঠোঁটের দিকে তাকাইয়া থাকে। বান্দা কখন আমাকে মালিক বলিয়া ডাক দিবে, আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, তুমি তোমার ঠোঁট দ্বারা মাকে ডাক দিবা, আমার কোনো আফসোস নাই, বাবাকে ডাক দিবা, আমার কোনো আফসোস নাই, তুমি তোমার স্ত্রীকে আদর করে ডাক দিবা, আমার মনে কোনো আফসোস নাই, কিন্তু আমি আল্লাহর হুকুম পালন করো, আমি আল্লাহর তুমি গোলামি করবা। আমি আল্লাহর গোলামি না করে যখন তুমি নিমক হারামি করো, আমি আল্লাহর মনে অনেক আঘাত লাগে, অনেক কষ্ট লাগে, আমার মনে চায় আমি তোমাদেরকে ধ্বংস করে দিব, কিন্তু আমি ধ্বংস করি না। কি জন্যে বান্দা জানুনি? আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহর মতো দয়ালু কেউ নাই, আমি আল্লাহর মতো গফফার কেউ নাই। কোনো মানুষ যখন গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার মালিককে বলে, আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দাও। এ বন্ধু, আমি ওই বান্দাকে আমি সব গুনাহ